হ্যালো এভরিওয়ান, চলুন এবছরের দুর্গাপূজার দশমীর দিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। পুজো শেষ, সকাল থেকে মনটা বেশ ভারাক্রান্ত। আবার একটা বছরের অপেক্ষা। ওদিকে তো দেখতে পেলাম পাড়ার পুজোর মণ্ডপে মাকে বরণ করা আর সবার সিঁদুর খেলাও শুরু হয়ে গিয়েছে। ঘড়িতে প্রায় বিকেল 3:45 মতো বাজে। তো আমি আর রোহন রেডি হয়ে ভাবলাম আমার একটু মায়ের বাড়িতে যাই। আর ওদিকে যাওয়ার পথে দেখতে পেলাম বিকেল থেকেই দশমীর বিসর্জন শুরু হয়ে গিয়েছে। যদিও বা বড়সড় ক্লাবগুলো একটু দেরি করে বিসর্জন করবে, ওগুলো হয়তো বাড়ির যে পুজো ছিল সেই ঠাকুরের বিসর্জন শুরু হয়েছে। তো আমি তো মায়ের বাড়ি চলে এলাম, কারণ মারা তো সিঁদুর দান বরণ সবই করতে যাবে। তো ভাবলাম মাদের সাথেই পাড়ার মণ্ডপে চলে যাব। তো সেই মতোই কিট্টুকে রেডি করিয়েছি। আর এসে যা বুঝলাম আমার মা জেঠিদের রেডি হতে আরও কিছুটা সময় রয়েছে, কিন্তু ওদিকে সব বাচ্চারা মিলে মিমির হাত ধরে আর কিট্টু তো মিমির কোলে কোলেই চলে এসেছে আমার বাবার বাড়ির দিকের পাড়ার পুজোর মণ্ডপে মাকে শেষবারের মতো প্রণাম করতে। ও হ্যাঁ, আমরা কেন এসেছি বলুন তো? এবছর তো আমি মাকে বরণ বা সিঁদুর দান কোনোটাই করিনি, কিন্তু কিট্টুর এত বই রয়েছে, ওগুলো কি মা চলে যাওয়ার আগে মায়ের পায়ে ছোঁয়াবো না? সেটা কি হতে পারে? ছোটবেলায়